প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ বেশ কিছুদিন পর তোমাদের সাথে আবার উপস্থিত হলাম। যারা এইচএসসিতে অথবা ইন্টারমিডিয়েটে আছো অথবা ডিগ্রি অনার্স লেভেলেও আছো, তাদের মধ্যে ভ্যাট নিয়ে একটা সমস্যা হয়। সেই কারণে আজকে তোমাদের সামনে ভ্যাট নিয়ে কিছু কথা বলবো। ধরে নাও 1991 সালে জুলাই মাসের জুলাই মাসের জুলাই মাসের এই 1 তারিখ থেকে প্রথমত ভ্যাট ইএমআই চালু হয়। ভ্যাট চালু হয়, ঠিক আছে। এখন এই ভিএটি, এটার ফুল মিনিংটা হচ্ছে এরকম: ভি মানে হলো ভ্যালু, এ হচ্ছে তোমার এডেড, এডেড, পি মানে হলো ট্যাগ, এই হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স। তো এটাকে যদি আমরা বাংলায় বলি সংক্ষিপ্ত আকারে, তাহলে পরে এরকম হবে। কি হবে? প্রথমে কি আছে? মো, মো হচ্ছে মূল্য, সতে হলো সংযোজন, কতে হচ্ছে কর। তাহলে মূল্য সংযোজন কর। তো এই বিষয়টা আমরা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কিভাবে, এটা জার্নাল হতে পারে, লেজার হতে পারে, ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে হতে পারে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। তো এই বিষয়টি তোমাকে জানানোর জন্য, যে আমরা জানি 1991 সালের ভ্যাটের আইন মোতাবেক পণ্য ক্রয় এবং বিক্রয়ের উপরে 15% হারে ভ্যাট চালু করা হয়। তাহলে এখানে যদি বলা হয় যে 15% ভ্যাট সহ, 15% ভ্যাট সহ, তোমাকে বলি 15% ভ্যাট সহ পণ্য ক্রয় করা হলো, পণ্য ক্রয় করা হলো, ক্রয় করা হলো। তাহলে এখানে তুমি কিভাবে করবে? যে 100 টাকার পণ্য যদি আমি ক্রয় করি, তার সাথে 15 টাকা ভ্যাট দেওয়া হলে আমার টোটাল দাঁড়াবে 115 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো যে 115-র মধ্যে ভ্যাট কিন্তু আছে 15। এটাকে যদি আমি ছোট করি, তার নাম হলো ভ্যাট ফ্যাক্টর। তার নাম কি? ভ্যাট ফ্যাক্টর। সেই ভ্যাট ফ্যাক্টর কত হবে? দেখো, একটু ছোট করলে উপরে হবে 3, নিচে হচ্ছে 23। তাহলে এই যে উপরে 3 নিচে 23, এখানে যদি আমি মনে করি যে 80,000 টাকার পণ্য আমরা ক্রয় করেছি। কত হাজার টাকা? 80,000 টাকা, ঠিক আছে। তাহলে পরে 80,000 টাকার পণ্য যদি আমি ক্রয় করি, এটিকে তুমি কি করবে? উপরে 3 নিচে 23, এটা যদি আমি 23 দিয়ে ভাগ করি, 3 দিয়ে গুণ করি, তাহলে তোমার ভ্যাটের পরিমাণটা আসবে, দেখো ভ্যাটের পরিমাণটা আসবে 10,435 টাকা। তাহলে ক্রয়ের পরিমাণটা কত থাকবে? ক্রয় থাকবে 80,000 টাকা থেকে 10,435 যদি আমি বাদ দিই, তাহলে তোমার 69,565 টাকা থাকবে। এই যে 69,565 টাকা, এটা হচ্ছে শুধুমাত্র পণ্য ক্রয়। তাহলে তোমাকে যদি কেউ কোশ্চেন করে তাহলে ভ্যাট সহ কত হবে, তুমি বলবা স্যার 69,565 যদি ক্রয় হয়, এর সাথে ভ্যাট আছে 10,435, এই দুটো মিলিয়ে হবে কত? 80,000 টাকা। আশা করি তোমরা ভ্যাটের পরিমাণ কিভাবে নির্ধারণ করতে হয় বা নির্ণয় করতে হয় সেটা বুঝতে পেরেছো। যার পরবর্তী আমি বিস্তারিত আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত যে যেখানে থাকো ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।